বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ গাইবান্ধার প্রথম কলেজ গাইবান্ধা সরকারি কলেজ। এ অঞ্চল থেকে ব্রিটিশ শাসনের অবসানের সাথে সাথেই 1947 সালের 17ই আগস্ট এ কলেজটি প্রতিষ্ঠিত হয়। মাত্র 7 জন শিক্ষক এবং 23 জন ছাত্র নিয়ে যাত্রা শুরু হয় কলেজটির। সে সময় কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন অশ্বিনী কুমার চৌধুরী। প্রতিষ্ঠালগ্নে কলেজটির কোনো ভবন না থাকায় ইসলামিয়া বালক উচ্চ বিদ্যালয় চত্বরে এর ক্লাস চলত। যদিও বর্তমানে গাইবান্ধা সরকারি কলেজ 12.12 একর জমির উপর অবস্থিত। শুধুমাত্র মানবিক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা এ কলেজটির প্রথম অধ্যক্ষ ছিলেন ফণীভূষণ রায়। 50-এর দশকে এ কলেজে চালু করা হয় কো-এডুকেশন। ফলে সে সময় থেকেই ছেলেদের পাশাপাশি মেয়েরাও এ কলেজে উচ্চশিক্ষার সুযোগ পায়। 1980 সালের 1 মার্চ জাতীয়করণ করা হয় গাইবান্ধা সরকারি কলেজকে। এরপর 80-র দশকের মাঝামাঝি গাইবান্ধা সরকারি কলেজে অনার্স কোর্স খোলার চেষ্টা করা হয়, কিন্তু সে প্রচেষ্টা সফলতার মুখ দেখেনি। 1996 সালের শেষ দিকে আবার জোরে সোরে অনার্স কোর্স খোলার চেষ্টা চালানো হয়। এ সময় সকলের সম্মিলিত প্রচেষ্টায় 10টি বিষয়ে অনার্স কোর্স চালু হয়। বর্তমানে গাইবান্ধা সরকারি কলেজ গাইবান্ধার একটি দর্শনীয় স্থান। কলেজে ঢুকতেই প্রধান গেটের ডান দিকে দেখা যাবে গাইবান্ধা সরকারি কলেজ জামে মসজিদ। মসজিদ ও কলেজ গেটের মাঝামাঝি জায়গায় চোখে পড়বে একটি কবর। এটি গাইবান্ধা সরকারি কলেজের প্রয়াত অধ্যক্ষ ওহিদুদ্দিন আহমেদের, যিনি বাংলাদেশের স্বাধীনতার মাত্র 3 দিন পূর্বে কলেজ প্রাঙ্গণেই মৃত্যুবরণ করেন। প্রধান গেটের বাম দিকে পাওয়া যাবে 1952 সালের ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার। একটু এগিয়ে হাতের ডানে পড়বে শেখ রাসেল পত্রিকা ফলক। তার পাশে একটি টিনশেড বিল্ডিং, যা রসায়ন ভবন নামে পরিচিত। রসায়ন ভবন পার হলেই কলেজ ক্যান্টিন এবং বিএনসিসি অফিস। কলেজের উত্তর পাশে রয়েছে একটি দীর্ঘ টিনশেড বিল্ডিং। এই বিল্ডিংয়ে আগে ছিল পুরুষ ও মহিলা কমন রুম, প্রিন্সিপালের অফিস রুম এবং ক্লাসরুম। বর্তমানে প্রিন্সিপালের অফিস রুম রূপান্তরিত হয়েছে ছাত্র সংসদ অফিসে। এই টিনশেডে আছে রোভার অফিস। কলেজের দক্ষিণ প্রান্তে রয়েছে পদার্থবিজ্ঞান বিভাগ ও প্রাণীবিজ্ঞান বিভাগ সহ বিভিন্ন ক্লাসরুম। দক্ষিণ প্রান্তের অন্য বিল্ডিংয়ে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সহ অন্যান্য বিভাগ। আর কলেজের পূর্ব দিকে রয়েছে দর্শন বিভাগ, গণিত বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বাংলা বিভাগ সহ অন্যান্য বিভাগ। এছাড়াও অধ্যক্ষের কার্যালয় ও প্রশাসনিক ভবনও এ প্রান্তেই অবস্থিত। গাইবান্ধা সরকারি কলেজের পরিচিতির চিত্রগ্রহণ, বর্ণনা ও তথ্য সংগ্রহে ছিলাম আমি, সাইফুল ইসলাম প্রিন্স। এখানে দেখানো ভিডিওগুলো সংগ্রহ করা হয়েছে 2019 সালের 14 জুন শুক্রবার দুপুরে কলেজ বন্ধ থাকা অবস্থায়। আমাদের প্রিয় এই কলেজটি একটি চক্কর দিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের চোখে গাইবান্ধা দেখতে ভিজিট করুন গাইবান্ধা টিভির অফিসিয়াল ওয়েবসাইট gaibandha.tv। সবাইকে ধন্যবাদ।